নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সকলে অনেক ভালো আছো। আজ আমি আবারও একটি নতুন গল্প নিয়ে চলে এসেছি। তোমরা সকলে পুরো গল্পটি শোনো, আশা করি ভালো লাগবে। আমি তখন ক্লাসে পড়াচ্ছিলাম। হঠাৎ দেখি ও খুব বেশি দুষ্টুমি করছে। রাগ করে আমি হাত দিয়ে ওকে সরিয়ে দিতে চাই, কিন্তু মুহূর্তের মধ্যে সে আমার দুটো হাত ধরে পিছনে আটকে রাখল। চোখাচোখি হতেই বুকের ভেতর কেমন অদ্ভুত কাঁপুনি ছড়িয়ে পড়ল। আমি তাকে কঠিন স্বরে বললাম, ছাড়ো এবার, অনেক হয়েছে, তুমি তো বেশ দুঃসাহস দেখাচ্ছ। আমার কথায় সে একটুও ভয় পেল না, বরং চোখের দিকে তাকিয়ে রইল। সেই দৃষ্টিতে ছিল অদ্ভুত টান। আমার ভিতরে দ্বন্দ্ব, একদিকে শিক্ষক হিসেবে দায়িত্ব, অন্যদিকে নারীত্বের গভীর আবেগ। হঠাৎ আমি নিজেই টের পেলাম, এতদিন ধরে যাকে বকাঝকা করেছি তার প্রতি মনে মনে এক অদৃশ্য টান জন্ম নিচ্ছিল। সে যখন হাত ছেড়ে দিল, আমি বুঝলাম আমিও আর আগের মতো শক্ত থাকতে পারছি না। আমি শান্তভাবে বললাম, সব কিছু সীমার ভেতরেই থাকা উচিত, কিন্তু মন যখন সীমা মানতে চায় না, তখন কি করা যায় বলো তো? সে কোনো উত্তর দিল না, শুধু আমার দিকে তাকিয়ে থাকল। আমার বুকের ভেতর শিহরণ উঠল। আমি জানতাম আমরা দুজনেই এমন এক পথে পা বাড়াচ্ছি যেখান থেকে ফেরাটা কঠিন হবে। ঠিক তখনই হঠাৎ দরজার বাইরে কারো শব্দ। মুহূর্তের মধ্যে আমি সরে গেলাম। আমার ভিতরের অস্থিরতা লুকিয়ে রেখে স্বাভাবিক হবার চেষ্টা করলাম। বাইরে কেউ না থাকলেও সেই শব্দ যেন আমাদের মনে এক অদৃশ্য ভয়ের দাগ টেনে দিল। আমি তার দিকে তাকিয়ে আসতে বললাম, সময় না এলে কিছুই হয় না, কিন্তু যখন সময় আসবে তখন আমিও আটকাতে পারবো না। তার চোখে তখন একরাশ বিস্ময়, উত্তেজনা আর প্রতিশ্রুতি, যেন ভবিষ্যতে আমাদের গল্পের নতুন অধ্যায় অপেক্ষা করছে। সেদিনের ঘটনার পর আমি বাহ্যিকভাবে যেন কিছুই হয়নি এমন ভান করলাম, কিন্তু ভেতরে ভেতরে অদ্ভুত অস্থিরতা শুরু হয়েছিল। ক্লাস নেবার সময়ও আমি মাঝে মাঝে অনুভব করতাম ওর চোখ শুধু আমার দিকেই তাকিয়ে থাকে। যখনই আমার চোখ ওর চোখের সঙ্গে মিশে যেত, বুকের ভেতর কেমন করে উঠত। আমি নিজেকে বোঝাতে চাইতাম, না, এটা ঠিক নয়, আমি ওর শিক্ষক, আমি দুর্বল হতে পারি না। কিন্তু মন তো আর সবসময় কথা শোনে না। দিন কেটে যাচ্ছিল। আমি যত এড়িয়ে চলতে চাইছিলাম, ততই যেন টান বাড়ছিল। একদিন বিকেলে স্কুলে কাজ শেষে আমি স্টাফ রুমে একা বসে কাগজপত্র গুছাচ্ছিলাম। হঠাৎ দরজায় টোকা পড়ল। দরজা খুলতেই দেখি সে দাঁড়িয়ে, চোখে মুখে দ্বিধা, কিন্তু ভিতরে চাপা আবেগও স্পষ্ট। সে ধীরে বলল, ম্যাম, আমি একটা কথা বলতে চাই। সেদিনের জন্য রাগ করবেন না। আমি জানি আমার আচরণ ঠিক হয়নি, কিন্তু জানি না কেন আমি আপনাকে অন্যরকমভাবে দেখতে শুরু করেছি। আমি চুপ করে তার দিকে তাকিয়ে রইলাম। আমার ভেতরে তখনও দ্বন্দ্ব, একদিকে দায়িত্ব, অন্যদিকে আকর্ষণ যে প্রতিদিন বেড়েই চলেছে। অবশেষে আমি আস্তে উত্তর দিলাম, আমি জানি, কিন্তু সব কিছুর একটা সীমা থাকে। যদি সেই সীমা আমরা ভেঙে ফেলি, তাহলে অনেক কিছু বদলে যাবে। সে চোখ নামিয়ে নিল, কিন্তু হঠাৎ আমার হাতের কাছে এগিয়ে এসে বলল, আমি চাই না কিছু বদলাক, আমি শুধু চাই আপনি আমার মনের কথা জানুন। আমার হৃদস্পন্দন তখন এত জোরে হচ্ছিল যে মনে হচ্ছিল সে শুনতে পাচ্ছে। আমি হাত সরিয়ে নিলেও চোখের ভেতরের কথা লুকোতে পারলাম না। সেদিন কিছু ঘটেনি, কিন্তু আমাদের মাঝে নীরবতা সব কিছু বলে দিয়েছিল। সেদিনের পর থেকে আমরা দুজনেই আর আগের মতো থাকলাম না। ক্লাসে যখনও দোস্ত, আমার চোখ যেন অজান্তেই তার দিকে চলে যেত। ও মাঝে মাঝে হেসে দিত, আমি লজ্জা পেয়ে চোখ সরিয়ে নিতাম। কিছুদিন পর স্কুলে হঠাৎ বিদ্যুৎ সংযোগ চলে গিয়েছিল। পুরো বিল্ডিং অন্ধকার। সবাই হৈ হৈ করতে করতে বাইরে চলে গেল, কিন্তু আমি স্টাফ রুমে খাতা গুছাতে ব্যস্ত ছিলাম। হঠাৎ দেখি দরজা ঠেলেই সে ঢুকে পড়ল। ম্যাম, অন্ধকারে একা কেন আছেন? তার গলায় চিন্তার ছোঁয়া ছিল। আমি হেসে বললাম, আমি ভয় পাই না, তুমি যাও, বাইরে সবাই আছে। কিন্তু সে গেল না, ধীরে ধীরে কাছে এগিয়ে এলো। অন্ধকার ঘর, বাইরের শব্দ ম্লান, আমাদের নিঃশ্বাস যেন সব কিছু ভরিয়ে দিল। আমার বুক ধকধক করছিল। সে আস্তে করে বলল, ম্যাম, আমি প্রতিদিন চেষ্টা করি আপনাকে ভুলে যেতে, কিন্তু পারি না।
তার কণ্ঠস্বর কেঁপে যাচ্ছিল। আমি কিছু বলতে পারলাম না, শুধু দাঁড়িয়ে রইলাম। সে হঠাৎ আমার হাতটা নিজের হাতে নিল। আমার শরীর কেঁপে উঠল, কিন্তু হাত ছাড়লাম না। আমাদের মাঝে সেই মুহূর্তে এক অদ্ভুত নীরবতা নেমে এলো। আমি আস্তে ফিসফিস করে বললাম, এভাবে কেউ জানতে পারলি? সে চোখের গভীরতায় উত্তর দিল, তাহলে এই সম্পর্ক শুধু আমাদের হৃদয়ের গোপন থেকে যাবে। তারপর হঠাৎ সে আমার কাছে আরও ঝুঁকে এলো। এত কাছাকাছি আগে কখনো আসেনি। আমি চোখ বন্ধ করে ফেললাম। মুহূর্তের জন্য মনে হলো সব ভয়ে, সব দ্বিধা যেন মিলিয়ে গেল। আমাদের প্রথম স্পর্শটা ছিল নরম, কাঁপা কাঁপা, কিন্তু সেই এক মুহূর্তেই আমরা বুঝে গিয়েছিলাম আমাদের মাঝে দূরত্ব আর কোনোদিন আগের মতো থাকবে না। সেদিনের পর থেকে আমাদের চোখের ভাষা বদলে গেল। বাইরে থেকে আমরা শিক্ষক শিক্ষার্থী রইলাম, কিন্তু ভেতরে ভেতরে একটা গোপন বন্ধন জেগে উঠল। ক্লাসে দাঁড়িয়ে পড়ানোর সময়ও আমি টের পেতাম ওর দৃষ্টি শুধু আমার দিকেই। আমার ঠোঁট যখন নড়ত, সে মনোযোগ দিয়ে শুনত, কিন্তু যেন পাঠ নয়, আমার কথার সুরেই মুগ্ধ হয়ে থাকত। ধীরে ধীরে আমরা গোপনে কথা বলা শুরু করলাম। প্রথমে সামান্য কোনো অজুহাতে নোট দেওয়া বা প্রশ্ন করা, তারপর হোয়াটসঅ্যাপে শুভ সকাল মেসেজ, রাত জেগে লম্বা লম্বা আলাপ। একদিন স্কুল ছুটির পর আমি বাসায় ফেরার পথে ও হঠাৎ সাইকেল থামিয়ে আমার পাশে এলো। ম্যাম, আজ একটু অন্য রাস্তা দিয়ে যাবেন, ভিড় কম থাকে। আমি প্রথমে দ্বিধা করেছিলাম, কিন্তু শেষে মাথা নাড়লাম। সেই দিনই প্রথম আমরা একসাথে নির্জন রাস্তা ধরে হাঁটলাম। চারপাশে শুধু গাছ, বাতাসে হালকা শীতলতা, আর আমাদের নীরবতার ভেতর লুকানো অদ্ভুত আবেগ। ও হঠাৎ থেমে বলল, ম্যাম, জানেন, আপনাকে ছাড়া আমি নিজেকে কল্পনাই করতে পারি না। আমি চমকে তাকালাম। কথাটা হয়তো শুনতে বেখাপ্পা, কিন্তু চোখের ভেতর তার যে আন্তরিকতা, সেটাকে অস্বীকার করা গেল না। আমি কিছু বললাম না, শুধু মুচকি হেসে পাশ কাটালাম, কিন্তু হৃদয়ের ভেতর কোথাও যেন অচেনা আলো জ্বলে উঠল। এরপর থেকে প্রায়ই আমরা অজুহাতে দেখা করতে শুরু করলাম, কখনো বই ফেরত দেওয়ার নামে, কখনো টিউশনের কথা বলে, কিন্তু আসলে সেটা ছিল আমাদের গোপন সাক্ষাৎ। প্রথমে হাত ধরা, তারপর ছোট ছোট চুমু, সবকিছুই নিঃশব্দে ঘটছিল। আমাদের ভালোবাসা ছিল লুকানো, কিন্তু তাতে কোনো অভাব ছিল না। আমি বুঝতে পেরেছিলাম এ সম্পর্ক ঝুঁকিপূর্ণ, তবুও আমার মন আর শরীর দুটোই তাকে ছাড়া থাকতে পারছিল না। সেদিন সন্ধ্যায় ও আমাকে মেসেজ দিল, ম্যাম, কালকে স্কুলের পরে একটু দেখা করবেন? আমি অপেক্ষা করব। আমি দ্বিধায় পড়ে গেলাম। বহুবার ঠিক করেছি সবকিছু থামিয়ে দেব, তবু মন যেন আলাদা কিছু চাইছিল। শেষমেশ রাজি হলাম। পরের দিন স্কুল ছুটির পর চুপচাপ ব্যাগ গুছিয়ে বাইরে বেরোলাম। ও আগের থেকেই মাঠের এক কোণে গাছতলায় দাঁড়িয়েছিল। আশেপাশে কেউ নেই, শুধু হালকা বাতাস বইছে। আমাকে দেখেই ওর চোখ ঝলমল করে উঠল। আমি আস্তে গিয়ে পাশে দাঁড়ালাম। কিছুক্ষণ আমরা দুজনেই কিছু বললাম না। তারপর সে ধীরে আমার দিকে হাত বাড়িয়ে দিল। আমি কাঁপতে কাঁপতে হাতটা ধরলাম। সেই মুহূর্তে যেন চারপাশ থেমে গেল। ও আস্তে বলল, ম্যাম, জানেন, আমি প্রতিদিন এই মুহূর্তটার স্বপ্ন দেখি। আমার বুক কেঁপে উঠল। আমি ওকে থামাতে চাইলাম, কিন্তু ঠোঁট থেকে বেরোলো কেবল, আমিও। ও হঠাৎ আমার দিকে এগিয়ে এলো। আমি চোখ বন্ধ করে নিলাম। একটি নরম কাঁপা কাঁপা চুমু এসে থামল আমার ঠোঁটে। প্রথমবার, আমাদের গোপন ভালোবাসার প্রথম স্বাক্ষর। আমার হৃদয় ধরফর পড়ছিল, তবু অদ্ভুত এক প্রশান্তি ছড়িয়ে পড়েছিল সারা শরীরে। আমি জানতাম এ সম্পর্ক প্রকাশ হলে ঝড় উঠবে, কিন্তু তখন শুধু মনে হচ্ছিল এই মুহূর্তটাই সত্যি। আমরা ঘণ্টাখানেক সেখানে বসে রইলাম, হাত ধরে, চোখে চোখ রেখে আর ছোট ছোট আলাপ করে। বিদায় নেওয়ার সময় ও ফিসফিস করে বলল, ম্যাম, আজ থেকে তুমি শুধু আমার। আমি কিছু বলিনি, শুধু মুচকি হেসে চলে এলাম, কিন্তু ভেতরে ভেতরে আমিও বুঝে গিয়েছিলাম আমি আর নিজেকে ওর থেকে দূরে রাখতে পারবো না। সেই প্রথম সাক্ষাতের পর আর ফেরার পথ খোলা রইল না। প্রতিদিনই কোনো না কোনো অজুহাতে আমরা দেখা করতাম, কখনো বই ফেরত দেওয়া, কখনো ক্লাসের নোট বুঝিয়ে দেওয়া,
বাহ্যিকভাবে শিক্ষক শিক্ষার্থীর সম্পর্ক, কিন্তু ভেতরে ভেতরে আমাদের ভালোবাসা অন্য রং নিচ্ছিল। সন্ধ্যার পর ও প্রায়ই মেসেজ পাঠাতো, ম্যাম আজকেও কি দেখা হবে? আমি কখনো ইচ্ছাকৃত দেরি করে উত্তর দিতাম, কখনো সরাসরি রাজি হয়ে যেতাম। আমরা বেশিরভাগ সময় মিলিত হতাম স্কুলের পেছনের পুরানো বাগানে। সেখানে নির্জনতা ছিল, আর গাছের ছায়া আমাদের গোপন ভালোবাসাকে আড়াল করে রাখত। একদিন গাছতলায় বসেও বলল, ম্যাম জানেন, আপনার সঙ্গে কথা না বললে আমার দিনই কাটে না। আমি মুচকি হেসে বললাম, আমিও তোমাকে না দেখে অস্থির হয়ে পড়ি। ও হঠাৎ আমার হাত ধরে ফেলল। আমি কিছু বললাম না, শুধু হাতটা ওর হাতেই রেখে দিলাম। শীতল বাতাসের ভেতর সেই স্পর্শটা যেন আগুনের মতো উষ্ণতা ছড়িয়ে দিল। দিন যেতে লাগল। আমাদের আলাপ থেকে হাত ধরা থেকে আলিঙ্গন, সবই ঘটল নিঃশব্দে, গোপনে। প্রতিটি মুহূর্তে সম্পর্কের গভীরতা বাড়ছিল। কখনো ওর চোখে চোখ রেখে আমি নিজের সব ভয় ভুলে যেতাম। কখনো ওর গন্ধ মিশে থাকা ভালোবাসার টানে আমি বুঝতাম আমি আর একা নই। কিন্তু ভেতরে ভেতরে একটা ভয় সব সময় কুড়ে কুড়ে খেত, যদি কেউ জেনে যায়, যদি এ সম্পর্ক প্রকাশ পায়। তবুও যখনই ওর সঙ্গে থাকতাম সব ভয় মিলিয়ে যেত। মনে হতো এ পৃথিবীতে আমি আর ও ছাড়া আর কেউ নেই।